গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক লেট থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 11:30। এক কাপ লেমন টি বানিয়ে নিয়েছি। আর মোটামুটি সকাল থেকে কাজবাজ বলতে কি রান্না বান্না হয়নি। আজকে টিফিনে ও আর রুটি তরকারি নিয়ে যায়নি, চাউমিন নিয়ে গেছে। আর মেয়ে নিয়ে গেছে হচ্ছে ব্রেড আর চকলেট সিরাম। আর এমনি ভাত খেয়ে যায় দুজনেই। খেয়ে দে যে যার নিজের কাজে বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে ও অফিসে। আমিও একটু বাজারে গেছিলাম মাছ আনতে, তারপরে কালকে গ্রসারি আনলাম। তো ওই গ্রসারির যে বিলটাতে না একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো, হিসাবে ছিল অনেক জিনিস তো হয়েই যায়। তো সেটা কারেকশন করাবার ছিল, সেটা কারেকশন করিয়ে আর দুটো জিনিস নেওয়ার ছিল, সেটা নিয়ে চলে এসেছি বাড়িতে। চেঞ্জ করে এক কাপ চা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। মাছটা ধুয়ে রেডি করে নিলাম। এখানে একটু ডাল ছিল, বের করে রাখলাম, গরম করে নেব। মাছগুলো ভেজে নিই। আরও ছোটো সেটা পুঁটি মাছ না কি মাছ বলে জানি না, সেই মাছটা কালকে আমার মা বানিয়েছিল। সেটা মা সরষা দিয়ে ঝোল করে দিয়েছে, তাই জন্য এই মাছটা আর সরষা দিয়ে করবো। এটাকে পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা মতন, বেশ ঝাল করে মাখা মাখা মতন করবো। চলো, তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিই। ফুলকপি বাঁধাকপি এসব খেতে খেতে যেন মুখে একটা চট করে গেল, সেই জন্যে ভাবলাম চলো আজকে একটুখানি মাছ গিয়ে নিয়ে আসি। সবসময় তো বড়ো মাছ খাই, রবিবার দিকে মাছ আনলে পরে বড়ই আনা হয়। কেন কি বেটু আমি আর মা খাই ছোটো মাছ, আর ও খায় না, বিজয় ছোটো মাছ খায় না, তো না খাওয়া হয় না ছোটো মাছটা। আজকে যখন পেলাম ভালো মাছটা, আমি চলো নিয়ে যাই। চলো মাছগুলো ভেজে নিই। জ্যান্ত মাছ না, ফাটছে কীরকম, চোখ না এরকম কানা করে দিবে, এমন ফাটছে। আগে ঢেকে ঢেকে মাছগুলো ভেজে নিস। মাছের ঝোলের মশলা রেডি, কিছুই দিইনি এটার মধ্যে। সরষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, জিরা ধনে, একটুখানি কাশ্মীরি মির্চ কালারের জন্য, একটু চিনি, হলুদ, নুন ব্যাস। জল দিয়ে দেবো, একদম মাখা মাখা করবো ঝোলটা। চলো ঝোলটা করে নামাই। মাছের ঝোল রেডি, মোটামুটি একটু ফুটলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নুন মিষ্টি সব পারফেক্ট আছে, চেখে দেখে নিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেলে পরে রান্না শেষ। এবার রান্নাঘরটা ক্লিন করে কড়াইটা মেজে, মা স্নানে যাচ্ছে, মা বেরালে আমি যাবো স্নানে, তারপরে মেয়েকে আনতে গলির মোড়টা দিয়ে যাবো। আজ তো আস্তে আস্তে 3টা বাজবে। চলো আমি এগুলো সব সেরে নিই, সেরে স্নানটা সেরে ফেলি তাড়াতাড়ি করে, তাহলে একটু বসতে পারবো। আমি জানলাগুলো বন্ধ করে দিলাম, কেন বাইরে একটুও রোদ নাই, শুধু শুধু বিছানাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। 2:30 হয়ে গেছে, 35 হলে যাব গিয়ে মেয়েকে নিয়ে আসবো। নিয়ে আসার সময় হয়ে গেছে। গরম জলটাও বসিয়ে দিলাম এখানে, জলটা রেডি রাখলাম। অত ঠান্ডা নেই, অল্প গরম জলই স্নান হয়ে যায়। ছাদে একটু দাঁড়াই, তারপরে 2:35 হলে পরে যাবো আনতে। 2:40 হয়ে গেছে, টাইম হয়ে গেছে মেয়ের আসার। চলো ফটাফট গিয়ে নিয়ে আসি। এইগুলো যদি পিএস বলে চল। আস্তে আস্তে চলো। টিফিন ফিনিশ হয়েছে কি হয়নি? হ্যাঁ আজ তো হবেই ফিনিশ, আজকে তো ফিনিশ হবারই কথা। রুটি পরোটা হলে ফিনিশ হয় না, না
ফেভারিট খাবার হলে তো ফিনিশ হবেই। চলো আস্তে আস্তে আস্তে, সব ভেঙে ফেলবি নাকি? সব ভেঙে ফেলবি? ভেঙে ফেল, কি করবি বলো। বেটু স্কুল থেকে এসে গেল, ওকে খাবারও খাইয়ে দিয়েছি, এবার আমি খেতে বসছি। এই যে এই মাছটা আমি বানিয়েছি তেলাপিয়া, আর এটা এই যে মা পাঠিয়েছিল ছোটো মোরলা মাছ সরষা দিয়ে করা। ভালো করে মুখ ধুয়ে নিচ্ছ, মাম খেয়ে নাও ভালো করে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, 3:30 পৌনে 4টা বাজছে। গুড ইভিনিং, জাস্ট উঠলাম ঘুম থেকে, 7:20 হচ্ছে এখন। এবারে একটু আমাদের চা বানাবো, আর সকালে ওকে টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। কি ভুলভাল বলছি, চাউমিন বানিয়ে দিয়েছিলাম, তো সেটা মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। মেয়ে তো আর টিফিনে নেয়নি, ও এখন এটা টিফিন করে নিবে সন্ধ্যাবেলা। চলো ওকে এটা দিয়ে দিই, খেয়ে নিকো। এই চলো মাম্মাম না, আচ্ছা ঠিক। চলো, সকালে পাপা টিফিনে নিয়ে গেছিলো তো, তাই তোমারটা রেখে দিয়েছিলাম, তোমারটা তুমি খেয়ে নাও। ধরো 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 তো হাতে। সাডেন প্ল্যান হলো, একটু বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে একটু সাচ্ছি, একটু কাজ আছে, সেগুলো সাচ্ছি থেকে একটু জিনিস কিনেছিলাম, তো সেটা একটু রিটার্ন করার আছে, সাইজটা ছোটো হয়ে গেছে, সেই জন্য। মেয়ে ঘরেই আছে। মায়ের জন্য একটা জিনিস কিনেছি, চলো তোমাদেরকেও দেখাই মায়ের এক্সপ্রেশনটা, আর আমিও দেখি সারপ্রাইজ। যেটা বেরোবার সময় কিছু বলে বেরাইনি কোথায় যাচ্ছি। চলো বেটু খোলো। হ্যাঁ, কি বমি করলো কেন? দেখো এই এটাই নিতে গেছিলাম। দেখলে আমি বললাম না সাইজ পারফেক্ট আছে। কেমন লাগছে? দুজনে আরামে গায়ে হয়ে যাবে, কাজ জিনিস আর গিয়েই করছে। চলে এসছি ঘরে, দেখতেই পেলে মায়ের জন্য ওটা নিতে গেছিলাম, সারপ্রাইজ ছিল ওটা। আর ওর হাতের না একটা কড়া নিয়েছিলাম সিটি গোল্ডের, যেটা তোমার ওর পছন্দ হলো না,
আমি জানতাম পছন্দ হবে না, তাও নেওয়া নিয়েছিলাম, ভালো লেগেছিলো তাই তাই ওটা চেঞ্জ করে এই একটা নিয়ে নিলাম কানের। এসব ইমিটেশনের কানেরগুলো দেখবে অনেক সময় অনেক জায়গায় কাজে আসে। তো আসার সময় রোল নিয়ে এসেছিলাম, এগ রোল মাকে দিয়ে দিলাম বের করে, আর মেয়ের জন্য এনেছি এই যে মোমো, ওকে একটু বেড়ে দিয়ে দিই, খাবে। এই যে মেয়ের মোমোটা বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দিই, এটাই খাবে রাত্রে। আমাদের এখানে স্যুপটা বেশ ভালো দেয়। এ না বাবা, ফোনটা বন্ধ কর, ফোনটা সরা না, তোমার স্যুপওয়ালা মোমো। সে মা এগরোল খাচ্ছে, এটা আমি আরও আধা খাবো, পেটটা ভরা ভরা। ও আজকে চাউমিন খেয়েছিল, পেটটা ভরা আছে। এখানে বসে সবাই গল্প করছিলাম, আর ওর নতুন ফোনটা এত দিনে রেডি করা হলো, মানে রেডি বলতে কি সিম টিম লাগালো, এখন এই যে পাবজি খেলতে বসেছে, আর আমি একটুখানি মাথাটায় তেল লাগিয়ে দিচ্ছি। তেল টেল তো দেয় না মাথায়, সেই জন্য ছোটো হয়ে যাচ্ছে। কালকে শ্যাম্পু দিবে না, একটা দিন থাকতে দাও, শুক্রবারে শ্যাম্পু দিবে। মানে দিন মাস কেমন করে এগিয়ে যাচ্ছে, ওটাই থেকে বলছি দেখো এক সপ্তাহ হয়ে গেল, 25 দিন এক সপ্তাহ হয়ে গেল। গেল বুধবার দিনকেই তো কত বৃষ্টি হচ্ছিল, মনে আছে? সারাটা দিন ভিজে ভিজে ফেসিয়াল, তো এই তো বাপ রে, আমাদের ঘরে জিনিসের আগের দিনটা যা হয় বহুত পরেশানি লাগে, মানে একটা মিনিটে তো সময় পাই, সেদিকে একটা মিনিটে রেস্ট পেলাম না, একটু শুতে পারলাম না, কিচ্ছু তো কোনো রকমের এসে ঠাকুরের আমরাই গেছিলাম মেয়ের বিউটিতে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তেলটাও লাগিয়ে নিলাম, মুখে লাগালাম, তো আমারও ইচ্ছা করলে একটু লাগাতে, আমিও লাগিয়ে নিলাম, অনেকদিন বেশ লাগানো হয়নি তো। তাই খাওয়া দাওয়া বলতে ওই মেয়ে মোমো এনেছিলাম খেলো, ওটাই, আর খাবে না কিছু, আর মাও এগরোলটা খেলো, আর আমি আর ও একটা এগরোল হাফ করে খেয়েছি, আর পাটিসাপটা যে বানিয়েছিলাম সেটা খেলাম, আর কি আগে। কাকুকে এমনিতেই কিছুদিন ধরে না একটুখানি হজমের সবারই সমস্যা হচ্ছে, সবারই। আমি যখন সাকচি গেছিলাম এসে শুনলাম তো যে মেয়ে নাকি বমি করেছে, দুপুর থেকেই বলছিল, আসলে কি না জল একদম খেতে চায় না, হাতে ধরে যদি খাওয়ানো হয় তাহলে না, তো জল খাওয়াতে পারবে, মানে খায়ই না, একদম হজম হয়নি, সেই জন্য ভালোই হয়েছে, বমিটা হয়ে গেছে না, তো পেটটা হালকা হয়ে গেছে। এখনো জল টল খেয়ে, খাবার খেয়ে, বাসবে জল খেয়ে এখন শুয়ে পড়বে। কালকে ভাবছি স্কুলে পাঠাবো না, শরীরটা ঠিক নেই, বমিটা করেছে তো, কালকে যদি আবার উইকনেস একটু লাগে বলছে,
মানে কি বলবো, ভাল লাগছে না শরীরটা বললো। তো আমি বলছি, ঠিক আছে দেখছি, সকালে যেমনি সিচুয়েশন হয় ডাকবো, যদি দেখি ভালো আছে তো পাঠিয়ে দেবো, আর না তো পাঠাবো না। এবারে খাবারগুলো ঢুকিয়ে দিই। খাবারগুলো বলতে মাছ, বেগুন ভাজা আছে, ভাত অল্প এই কটা আছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিই, ওগুলো গুছিয়ে আমি সব খাবারগুলো ঢুকাই ফ্রিজে। আজকের মতন আমার কাজ শেষ, দেখানোর মতন আর কিচ্ছু নেই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হয়ে ওঠেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।